আসন্ন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনূর্ধ্ব-20 জাতীয় দলকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরিকল্পনা করছে বাফুফে। 14 মার্চ থেকে জাতীয় দলের সঙ্গে একই হোটেলে উঠবে অনূর্ধ্ব-20 দল। এরপর 15 মার্চ আবাহনী লিমিটেডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 21 মার্চ দলটি যাবে মালদ্বীপে, যেখানে জাতীয় দল বা শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্যাম্পে যোগ দিচ্ছেন 6 জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার শুভ্র মণ্ডল, ডেকলান সুলিভান, রোনান সুলিভান, আমির সামি, ফারহাদ আহাতার এবং ইব্রাহিম নওয়াজ। এদিকে বিমান টিকিট ইস্যুতে অনূর্ধ্ব-20 জাতীয় দলে যোগ দিচ্ছেন না বিতোষক চাকমা ও আব্দুল কাদির। আগামী 25 মার্চ থেকে 3 এপ্রিল মালদ্বীপে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ, যেখানে গ্রুপ বি তে বাংলাদেশকে লড়তে হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের সাথে। অন্যদিকে গ্রুপ এ তে স্বাগতিক মালদ্বীপের সঙ্গে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা দুই দলই পাবে সেমিফাইনালের টিকিট। 24 মার্চ বিকাল 4:45 মিনিটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে যুবারা। দ্বিতীয় ম্যাচ 28 মার্চ ভারতের বিপক্ষে। আগামী 31 মার্চ 2026 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে লাল সবুজের দল। আর সেই বড় লড়াইয়ের আগে আগামী 26 মার্চ ভিয়েতনামের মাঠে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এত সব আয়োজনের ভিড়েও দর্শকদের মনে শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত এই প্রবাসী ফুটবলাররা মাঠে নামতে পারবেন তো, নাকি সিন্ডিকেটের সেই কালো থাবায় প্রতিভাদের স্বপ্ন আবারও বেঞ্চে বসেই শেষ হবে? আপনার কি মনে হয়, বাফুফে কি এবার যোগ্যদের মূল্যায়ন করবে? আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে বাংলাদেশ ফুটবলের সাথেই থাকুন। ধন্যবাদ।